আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এরশাদ বিশিষ্ট কিতাবের প্রথম খণ্ডের ২৭ নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে কাইফা মানজারুল করিয়াতি, অর্থ হলো গ্রামের দৃশ্য কেমন। কাইফা অর্থ হলো কেমন, মানজারুল করিয়াতি অর্থ হলো গ্রামের দৃশ্য। এখানে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে গ্রামের দৃশ্য কেমন। উত্তরগুলো দেওয়া নেই, উত্তরগুলো আমাদেরকে নিজেদের থেকে দিতে হবে। আসুন উত্তরটা কি হবে জেনে নিই। উত্তরটা হবে মানজারুল করিয়াতি জামিলুন, গ্রামের দৃশ্য সুন্দর। এখানে একটা কথা মনে রাখবেন, আমরা মুজাফ এবং মুজাফ ইলাইহির মধ্যে অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, সিফাত কোনটার হিসেবে আনবো, অর্থাৎ মুজাফ হিসেবে সিফাত আনবো নাকি মুজাফ ইলাইহি হিসেবে সিফাত আনবো। এর উত্তর হলো মুজাফ হিসেবে সিফাত আনবো। যেমন এখানে রয়েছে মানজারুল করিয়াতি, মানজার এটা হলো মুজাক্কার, তাই তার সিফাতও মুজাক্কার হবে। কাইফা মানজারুল করিয়াতি, গ্রামের দৃশ্য কেমন। উত্তর হবে মানজারুল করিয়াতি জামিলুন, গ্রামের দৃশ্য সুন্দর। মানজার যেহেতু মুজাক্কার তাই তার সিফাতও মুজাক্কার এসেছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর এরপর দেখুন লেখা রয়েছে কাইফা সুকুল করিয়াতি ও কাইফা সুকুল মাদিনাতি, গ্রামের বাজার কেমন এবং শহরের বাজার কেমন। কাইফা অর্থ হলো কেমন, সুকুল করিয়াতি অর্থ হলো গ্রামের বাজার, ও অর্থ হলো এবং, কাইফা অর্থ হলো কেমন, সুকুল মাদিনাতি অর্থ হলো শহরের বাজার। আমরা প্রথমে গ্রামের বাজার কেমন সেটা বলবো। সুকুল করিয়াতি সগীরুন ওয়া সুকুল মাদিনাতি কাবীরুন, গ্রামের বাজার ছোট এবং শহরের বাজার বড়। সুকুল করিয়াতি সগীরুন অর্থ হলো গ্রামের বাজার ছোট, ওয়া এবং সুকুল মাদিনাতি কাবীরুন, শহরের বাজার বড়। এখানে দেখুন আমরা কিন্তু সিফাত এনেছি মুজাফ অনুপাতে, মুজাফ ইলাইহি হিসেবে আমরা সিফাত আনিনি। এরপর দেখুন লেখা রয়েছে মান বাশিরুন ওয়া মান যায়নাবু, বশির কে এবং যায়নাব কে। উত্তর হলো বাশিরুন তিলমিযুন জাদীদুন, বশির একজন নতুন ছাত্র, ওয়া যায়নাবু উখতুহু, আর যায়নাব হলো তার বোন, ওয়া যায়নাবু উখতুহু, এবং যায়নাব হলো বশিরের বোন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কাইফা আম্মু খালিদিন ওয়া কাইফা আম্মাতুহু, কাইফা আম্মু খালিদিন অর্থ হলো খালেদের চাচা কেমন, ও অর্থ হলো এবং, কাইফা অর্থ হলো কেমন, আম্মাতুহু অর্থ হলো খালেদের ফুফু কেমন। হুর মার্জি ফিরেছে খালেদের দিকে। তাহলে পুরো এবারতে অর্থ দাঁড়ালো এই যে খালেদের চাচা কেমন এবং খালেদের ফুফু কেমন, অথবা মার্জি না উঠিয়ে আপনি এভাবে বলতে পারেন তার ফুফু কেমন। উত্তর হলো আম্মু খালিদিন, খালেদের চাচা, রাজুলুন তাইয়িবুন, একজন ভালো লোক, ওয়া আম্মাতুহু এবং তার ফুফু, ইমরাতুন তাইয়িবাতুন, একজন ভালো মহিলা। আপনাদের সুবিধার্থে উত্তরটা আরো একবার বলা হচ্ছে। প্রশ্ন করা হয়েছিল খালেদের চাচা কেমন। উত্তর আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন, খালেদের চাচা একজন ভালো লোক, ওয়া আম্মাতুহু এবং তার ফুফু, ইমরাতুন তাইয়িবাতুন, একজন ভালো মহিলা। এরপর দেখুন লেখা রয়েছে মান বিলালুন ওয়া কাইফা হুয়া, বেলাল কে এবং সে কেমন। বিলালুন তিলমিযুন জাদীদুন, বেলাল একজন নতুন ছাত্র, ওয়া হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, আর সে একজন ভদ্র ছেলে। তাহলে উত্তর হলো এই যে বেলাল একজন নতুন ছাত্র এবং সে একজন ভদ্র ছেলে। এখানে একটা সন্দেহ তৈরি হয়, আমরা একজন ব্যবহার করব নাকি একটি ব্যবহার করব। কেউ কেউ বলেন এখানে একজন ব্যবহার করা সমীচীন, আর কেউ কেউ বলেন একটি ব্যবহার করা সমীচীন। এ কারণে আমরা বলবো আপনারা দুইটাই ব্যবহার করবেন, কখনো একজন কখনো একটি, অর্থাৎ আমরা দুইটার উপরে আমল করব। এ কারণে আমি বিগত ক্লাসে আপনার একটি দ্বারা অনুবাদ করেছি, আবার এখন এখানে একজন দ্বারা অনুবাদ করতেছি। যাই হোক, আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরে আসি। প্রশ্ন করা হয়েছিল বেলাল কে এবং সে কেমন। আমরা উত্তর দিয়েছিলাম বেলালুন তিলমিযুন জাদীদুন, বেলাল একজন নতুন ছাত্র, অহুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, আর সে একজন ভদ্র ছেলে বা সে একটি ভদ্র ছেলে। দুইভাবে অনুবাদ সহি হবে, কোনো সমস্যা নেই। এরপর দেখুন লেখা রয়েছে মান ফাতিমাতু ওয়া কাইফা হিয়া, ফাতিমা কে এবং সে কেমন। ফাতিমাতু তিলমিযাতুন জাদীদাতুন, ফাতিমা একজন নতুন ছাত্রী, ওয়াহিয়া
বিনতুন মুআদ্দাবাতুন, আর সে একটি ভদ্রমেয়ে বা সে একজন ভদ্রমেয়ে। কোনো সমস্যা নেই, একটি একজন একটা দ্বারা অনুবাদ করলে হয়ে যাবে। এরপর দেখুন লেখা রয়েছে হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন। ফারহানা কি একজন ভদ্রমেয়ে? এরপর আরেকটা ইবারত রয়েছে ফারহানার ভাই কি একজন ভদ্র ছেলে? আমরা প্রথমে ইবারতের উত্তরটা জেনে নিই। ফারহানা কি একজন ভদ্রমেয়ে? নাম হ্যাঁ, ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, হ্যাঁ ফারহানা একজন ভদ্রমেয়ে। আপনি ইচ্ছা করলে এখানে লা দ্বারাও উত্তর দিতে পারেন, কোনো সমস্যা নেই। তখন উত্তরটা হবে এরকম লা বাল ফারহানাতু গায়রু বিনতিন মুআদ্দাবাতুন, না বরং ফারহানা একজন অভদ্র মেয়ে। মানে যে কোনো ভালো জিনিসের সাথে মানে ভালো জিনিসের পূর্বে যদি আপনি গয়ের লাগিয়ে দেন তাহলে সেটা খারাপ হয়ে যায়। এখানে বলা হয়েছিল ভদ্র মেয়ে, আমরা শুরুতে একটা গয়ের লাগিয়ে অনুবাদ করে দিয়েছি যে সে একটি অভদ্র মেয়ে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একটা কথা মনে রাখবেন, গয়ের শব্দ এসে সর্বদা তার পরের শব্দকে জের দেয়। এরপর দেখুন লেখা রয়েছে হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন। ফারহানার ভাই কি একজন ভদ্র ছেলে? নাম হ্যাঁ, আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ তার ভাই একজন ভদ্র ছেলে। বা অনুবাদ আপনি এভাবেও করতে পারেন, হ্যাঁ তার ভাই একটি ভদ্র ছেলে। আবার আপনি ইচ্ছা করলে এখানে লা দ্বারা অনুবাদ করতে পারেন, মানে লা দ্বারা উত্তর দিতে পারেন, কোনো সমস্যা নেই। তখন উত্তর হবে এরকম লা বাল আখুহা গায়রু ওয়ালাদিন মুআদ্দাবুন, না বরং তার ভাই একজন অভদ্র ছেলে। আপনি এখানে গয়ের ছাড়াও উত্তর দিতে পারেন এরকম যে লা বাল আখুহা তিলমিজুন জামিলুন, না তার ভাই একজন সুন্দর ছাত্র বা তার ভাই একজন পরিচ্ছন্ন ছাত্র। লা বাল আখুহা তিলমিজুন নাযীফুন, এরকম দিতে পারেন। মানে আপনি উত্তরটা বিভিন্ন ভাবে দিতে পারেন, তবে প্রথম যে উত্তরটা দিয়েছিলাম গয়ের দ্বারা সেটাই এখানে বেশি সমীচীন মনে হচ্ছে। এটাই আপনারা উত্তরে ব্যবহার করবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। কেন সমীচীন এটা? কারণ এখানে প্রশ্ন করা হয়েছিল ওয়ালাদুন মুআদ্দাবুন এই হিসেবে, এই কারণে আপনার উত্তরের মধ্যেও ওয়ালাদুন শব্দটা থাকতে হবে। মুআদ্দাবুন রাখেন না রাখেন এটা কোনো বিষয় নয়, তবে আপনাকে ওয়ালাদুন শব্দটা রাখতে হবে। মাউসুফ সিফাতের মধ্যে মাউসুফকে উত্তরের মধ্যে সর্বদা রাখতে হবে, এটাই হলো নিয়ম। যদি আমরা এখানে ওয়ালাদুনকে বাদ দিয়ে দিই তাহলে যে উত্তরটা হবে না বিষয়টা এরকম না, তবে কেউ কেউ আপনার বিষয়টা ভুল ধরে ফেলবে। কেননা এক ধরনের মানে একটা নিয়ম রয়েছে যেটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে, সেটা হলো মাউসুফের প্রতি সর্বদা লক্ষ্য রাখতে হয়। এই কারণে অনেকে ভুল ধরে নাম্বার কেটেও দিতে পারে, বলা যায় না। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে কাইফা খালিদুন ওয়া কাইফা যাওজাতুহু, খালেদ কেমন এবং তার স্ত্রী কেমন। খালিদুন অজরুন তাইয়িবুন, খালেদ একজন ভালো লোক। ওয়া যাওজাতুহু ইমরাতুন তাইয়িবাতুন, এবং তার স্ত্রী একজন ভালো মহিলা। আশা করি আজকে এই ক্লাসে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোথাও কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে তা কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।